হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজই নিয়ে এসেছি তোমাদের সঙ্গে একটি অন্যরকম রেসিপি, ইউনিক রেসিপি, খেজুরের গুড় দিয়ে লাউয়ের পায়েস। হারিয়ে যাওয়া রান্না কিন্তু দিদিমা ঠাকুমাদের হাতে। আমরা কিন্তু এই রেসিপিটা অনেক খেয়েছি, লাউয়ের পায়েস। সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগে। অনেক দিন পর কিন্তু আমরা আবার লাউয়ের পায়েস করলাম, সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। সত্যি খেতে যে এতটা ভালো লাগে, না করলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা বাড়িতে কিভাবে খেজুরের গুড় দিয়ে লাউয়ের পায়েস করেছি। তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। আর বেশি কথা বলবো না, আর তোমরাও কিন্তু ভিডিওটা পুরোটা দেখে নিও। আমরা কিন্তু এখানে বেশ কচি একটি লাউ নিয়েছি, একদম টাটকা বাজার থেকে নিয়ে এসে সেই লাউটাকে কিন্তু আমরা ভালো করে কিন্তু কেটে নিয়েছি। কেটে কিন্তু আমরা গ্রেটার দিয়ে খুব সুন্দর করে কিন্তু গ্রেট করে নেব। তো দেখো আমরা কিন্তু এখন সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। দেখো আমাদের কিন্তু সুন্দর করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমরা গ্যাস জ্বালিয়ে গরম জল করে কিন্তু গ্রেট করে রাখা লাউকে আমরা হালকা করে লবণ দিয়ে কিন্তু সেদ্ধ করে নেব। তো দেখো আমরা কিন্তু গ্যাসে লবণ দিয়ে লাউটাকে সেদ্ধ করে নেব। কিন্তু জলটাকে আমরা ভালো করে ছড়িয়ে নেব। আমাদের লাউটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা একটু ঠান্ডা জল দিয়ে লাউটাকে ভালো করে ধুয়ে জলটাকে সুন্দর করে ঝরিয়ে নেব। এদিকে কিন্তু আমরা একটি কড়াইতে 3 চামচ ঘি গরম করে নিয়েছি। ঘিটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর আমরা কিন্তু কাজু কিশমিশ দিয়ে দিয়েছি ঘিয়ের উপরে। এবার একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, খুব বেশি না, হালকা করে ভেজে আমরা কিন্তু তুলে নিয়েছি। এবার কিন্তু ওই ঘিতেই কিন্তু আমরা জল ঝরিয়ে রাখা, গ্রেট করে রাখা, কিন্তু সেদ্ধ করে রাখা লাউটাকে আমরা দিয়ে দেব। তো দেখো এবার কিন্তু খুব ভালো করে 2 মিনিট খুব ভালো করে লাউটাকে কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে। খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করতে হবে। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু গরম 1 লিটার দুধ আমরা ঢেলে দেব ভাজা লাউয়ের উপরে। এবার কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার কিন্তু মিডিয়াম আছে আমরা একটু ফুটতে দেব 5 মিনিট। আগে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার 5 মিনিট আমরা ফুটতে দেব। এবার কিন্তু আমরা দিয়ে দিয়েছি কেশর, সামান্য কেশর দিয়ে আবারও একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন কি সুন্দর ফুটছে। কিন্তু আমরা হামানদিস্তাতে 3টে এলাচকে খুব ভালো করে কিন্তু থেতো করে কিন্তু আমরা দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার কিন্তু 3 চামচ গোবিন্দভোগ চাল আমরা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার কিন্তু গোবিন্দভোগ চালকে আমরা খুব সুন্দর করে কিন্তু বেটে নেব হামানদিস্তাতে। দেখো খুব সুন্দর একটি পেস্ট হয়ে গেছে আমাদের চালের। এবার কিন্তু গুঁড়ো করে রাখা চালকে আমরা পায়েসের মধ্যে ঢেলে দেব। দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এই চাল বাটাটা কিন্তু খুব মিহি করতে হবে সুন্দর করে। দেখো আমরা কিন্তু পায়েসের মধ্যে দিয়ে দিয়েছি। খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব। ঠিক এরকমভাবেই কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। এবার কিন্তু আমরা একটু লবণ দেব, কারণ যে কোনো পায়েসে কিন্তু একটু লবণ দিলে তার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। এবার খুব ভালো করে একটু আমরা নাড়াচাড়া করে নেব আবারও। দেখো কত সুন্দর পায়েসটা ফুটছে। খুব ভালো করে আমরা অনবরত কিন্তু নাড়তে থাকবো, ঠিক এরকমভাবেই। আমাদের পায়েসটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এবার আমরা এদিকে কিন্তু নিয়েছি ঝোলা গুড়, একদম টাটকা বাজার থেকে নিয়ে এসেছি। এবার কিন্তু আমরা ঝোলা গুড়কে পায়েসের উপরে দিয়ে দেব।
এবার খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। দেখো আমরা ঝোলা গুড় দিয়ে দিচ্ছি, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল, কারণ এই ঝোলা গুড়টা খুবই ভালো, একদম টাটকা ছিল। এবার কিন্তু আমরা ভেজে রাখা কাজু কিশমিশ লাউয়ের পায়েসের উপরে কিন্তু আমরা দিয়ে দেব। এবার কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। ঠিক এরকমভাবেই কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। দেখুন কি সুন্দর ফুটছে। আর এই লাউয়ের পায়েস খেতে যে এতটা ভালো লাগে, আপনারা বাড়িতে না করলে কিন্তু বুঝতে পারবেন না। সত্যি হারিয়ে যাওয়া দিনের রান্নাগুলো খেতে যে এত ভালো লাগে না বলে কিন্তু বোঝানো যাবে না। দেখতে দেখতে কিন্তু আমাদের পায়েসটা তৈরি হয়ে গেছে। দেখুন আমরা কিন্তু এখানে নামিয়ে ফেলছি। একদম একটা ইউনিক রেসিপি, খেজুরের গুড় দিয়ে কিন্তু লাউয়ের পায়েস। হারিয়ে যাওয়া এই রেসিপিগুলো খেতে যে এত ভালো লাগে, সত্যি দিদিমা ঠাকুমাদের হাতের রান্নায় কিন্তু সত্যিই জাদু আছে। তাই কিন্তু আমরা তোমাদের সামনে নিবেদন করলাম এই লাউয়ের পায়েসটা। সত্যি খেতে যে এত অপূর্ব লাগে, না করলে কিন্তু বুঝতেই পারবেন না। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে আজকে আমাদের এই লাউয়ের পায়েস রেসিপিটা? আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে বাড়িতে লাউয়ের পায়েস খেয়েছো এই শীতকালে খেজুরের গুড় দিয়ে, সেটাও কিন্তু অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানিও। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।